ভিডিওটা ভালো লাগে আমি এটা বন্ধ করে দিই। দেখা যাক 8-10 মিনিট। যখন আমরা প্রিন্টারে কাজ করি বা কোনো কিছু প্রিন্ট নেওয়ার জন্য প্রিন্ট অপশানে যাই এবং প্রিন্ট দেওয়ার পরে দেখা যায় ব্ল্যাঙ্ক পেপার আসে, প্রিন্ট হয় না। হয়তো ইঙ্ক ট্যাঙ্ক খালি থাকে, কিন্তু দেখা যায় অনেক সময় ইঙ্ক ট্যাঙ্ক পূর্ণ রয়েছে তবুও প্রপার প্রিন্ট হচ্ছে না। তখন আমরা প্রিন্টার খুলে দেখি যে ভেতরে যে কানেক্টার পাইপ থাকে ইঙ্ক ট্যাঙ্কের সঙ্গে হেডের যে কানেক্টার পাইপ সেইগুলো অনেক সময় খালি হয়ে যায়। হয়তো কয়েকদিন না ব্যবহার করার ফলে ইঙ্কটা পুড়ে যায়। তখন আমরা এই সমস্যার সমাধান কীভাবে করব সেটাই দেখাবো এবং এই জন্য আজকে এই ভিডিওটা করা। তো চলুন দেখা যাক। এই হচ্ছে আমার প্রিন্টার এবং প্রিন্টারটা কিভাবে খুলবো এবং যে ইঙ্কটাকে কিভাবে আমরা সেটিংয়ের মাধ্যমে যাব সেগুলো এখন আমি দেখাবো। এটা হলো আমার ক্যানন 2010 G2010 মডেল। এখানে আমার কালার ইঙ্ক সম্পূর্ণ আছে, তবুও পাইপটা খালি হয়ে গেছে। তো খালি হয়ে যাওয়া পাইপগুলোকে কিভাবে, এখানে দেখা যাচ্ছে একটি পাইপ খালি হয়ে গেছে, এই খালি পাইপটাকে কিভাবে ভর্তি করা হবে, কিভাবে ইঙ্ক সেট আপ করা হবে সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা করছি। এই হলো আমার ক্যানন G2010। প্রথমে সুইচটা অন আছে, একবার আমি বন্ধ করে দেব। সুইচটা বন্ধ করে দিয়ে তারপরে আবার অন করে দেব। অন করার পর এখানে যে সেটিং সুইচটা আছে সেই সেটিংয়ের সুইচটাকে একবার, আচ্ছা ব্লিঙ্ক হওয়াটা বন্ধ হোক। হ্যাঁ, ব্লিঙ্ক হওয়াটা বন্ধ হয়েছে। এবার আমি সেটিংয়ের সুইচটা একবার অন করার পর এখানে প্লাস বাটনটা 10 পর্যন্ত এখানে আমি দিতে থাকবো। 10 হয়ে গেলে তারপর আমি, যেহেতু আমার কালারটা ব্লিঙ্ক করছে, কালার পাইপগুলো খালি হয়ে গেছে, তাই আমি কালারের যে সুইচটা আছে সেটা আমি একবার অন করে দেব। ব্যাস, এবার চালু হয়ে গেল। রিফিলিং প্রসেসটা এবার চালু হতে থাকছে। এখানে যে শব্দটা শোনা যাচ্ছে সেই শব্দের মাধ্যমে বোঝা যাবে যে পাইপটা পূর্ণ হচ্ছে। খালি পাইপে রিফিলিং শুরু হয়ে গেছে। আর এখানে যে পাওয়ার বাটনটা আছে, পাওয়ার বাটনের পাশে যে লাইটটা ব্লিঙ্ক করতে থাকবে ততক্ষণ না, যতক্ষণ পর্যন্ত না পূর্ণ হবে। বেশ কিছুক্ষণ সময় লাগবে, প্রায় 8-10 মিনিট তো সময় লাগবেই। দেখা যাক 8-10 মিনিটের মধ্যেই ইঙ্কটা পূর্ণ হয়ে যাবে পাইপের মধ্যে। তখন আমি আবার প্রায় শেষের দিকে সবুজ লাইটটি ব্লিঙ্ক করছে। আর যে ডিসপ্লেতে দেখা যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত 1 লেখাটি দেখাবে ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না। দেখা যাক প্রায় শেষের দিকে। বন্ধুরা, এবার দেখাবো কিভাবে সবুজ লাইটটি, হ্যাঁ, ব্লিঙ্ক করা বন্ধ হয়ে গেছে এবং ডিসপ্লেতে দেখাচ্ছে 1, তার মানে ভেতরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। যে রিফিলিং সম্পূর্ণ হয়ে গেছে। আমি মেশিনটি খুলে দেখাবো, প্রিন্টারটি খুলে দেখালে বুঝতে পারা যাবে। এই যে খুললাম। এই যে যেখান থেকে এই যে 3টে কালার আছে, কালার 3টে যেখান থেকে হেড পর্যন্ত পৌঁছায় যে পাইপগুলো, এই যে এই পাইপগুলো সবগুলো, কয়েকটা খালি ছিল, খালিগুলো সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। এখন আর কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম করবে না। এইভাবে ক্যানন G2010 মডেল এবং ক্যানন G3010 এই মডেলগুলোতে বা অন্যান্য প্রিন্টারগুলোতে প্রায় একই ধরনেরই সিস্টেম হয়ে থাকে। তো যাই হোক, আমি দেখালাম কীভাবে ইঙ্ক রিফিলিং কীভাবে করা হয়। যদিও আমার রিফিলিংটা আগে থেকেই করা ছিল, নেক্সট ভিডিওতে রিফিলিং করাটা দেখিয়ে দেব। এখন দেখালাম। যাই হোক, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে
আমি এটা বন্ধ করে দিই। আর যদি কোনো কিছু জানার থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।